হ্যালো রাজকুমারী, হ্যাঁ, কি বলো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, জানো এই গোলাপটা তোমার জন্য। আজকে আমার আর রাজকুমারীর ভ্যালেন্টাইন্স ডে, মা মেয়ের ভ্যালেন্টাইন্স ডে। তোমরা কে কে কোথায় যাচ্ছ সবাই কমেন্ট করবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা 14 তারিখের ভিডিও। 14 তারিখে যেহেতু ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে একসাথেই হয়েছে, তাই আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছি। যেহেতু আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, তাই আমরা রেড কালারের ড্রেসও পরেছিলাম। আর আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি এবং সেটা 14 তারিখেই ছিল, যার জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না, কষ্ট করে সবাই আমার ভিডিওটা এনজয় করবেন। এটা মা মেয়ের ভিডিও, বিশেষ করে আপনাদের রাজকুমারীর ভিডিও। আমি জানি আমার রাজকুমারীকে আপনারা অনেক বেশি ভালোবাসেন। আর আমরা কিন্তু দুজনেই সেম ড্রেস পরেছি রেড কালারের। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি এখানে সুন্দর একটা বউ বেঁধেছি, কেমন লাগছে বলবেন। তোমরা জানো তো আমার রাজকুমারীর না দুইটা মা। আমার ছোট বোন আমার রাজকুমারীকে অনেক ভালোবাসে, তাই তারা ভিডিও কলে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। দেখতে পাচ্ছ, খালামণিরা মায়ের মতনই হয়, তাই না বলো? বোন থাকা ভাগ্যের ব্যাপার, জানো তো তোমরা। বড় বোনের বাচ্চাদের ছোট বোনরা কিন্তু একদম মায়ের মতন করে ভালোবাসে। আজ থেকে নেমে মেট্রো রেলে চড়বো বলে মেট্রো রেলের টিকিট কাটার জন্য চলে আসলাম। আর এসেই দেখি এত পরিমাণ ভিড়, আর ভেবেছিলাম শুক্রবার হয়তো ভিড় কম হবে, বাট না, শুক্রবারে আরও বেশি ভিড়। সবাই একদম মেট্রো রেলে চড়ার জন্য এত ভিড় করে সিরিয়াল ধরে আছে। যেহেতু তোমাদের ভাইয়া একটা সরকারি জব করে, তার জন্য আমাকে কোনো সিরিয়াল ধরতে হয় নাই, আমাকে টিকিটটা দিয়ে দেয়। কিন্তু এদের কষ্ট দেখে আমার এত বেশি খারাপ লাগছিল। সব ভাইয়া অ্যান্ড আপুরার লাল ড্রেস অ্যান্ড ফাল্গুনের সাজ, ভ্যালেন্টাইনের সাজ সেজে অ্যান্ড একটা টিকিটের জন্য এইভাবে সিরিয়াল ধরে আছে। আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই। যদি অনেকগুলো টিকিট থাকতো তাহলে আমি সব আপু অ্যান্ড ভাইয়াদের একটা করে টিকিট দিয়ে দিতাম, তাহলে কারো আর সিরিয়াল ধরতে হতো না। দেখতে পাচ্ছেন মেট্রো রেলে ওঠার জন্য কি পরিমাণ সিরিয়াল। ফাইনালি আমরা কিন্তু টিকিট পেয়ে যাই। দেন কিছু সিস্টেম আছে, তো এই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু একে একে করে এখন এর ভেতর দিয়ে বের হব। দেন হচ্ছে রাজকুমারীও আসছে। রাজকুমারী বলছে, আমি কি এটা নিয়ে যেতে পারি আঙ্কেল? বলো যে হ্যাঁ, এটা নিয়ে যাও। মানে একটু লেট হলেই কিন্তু দরজাটা আটকে যায়। রাজকুমারী এখন বলছে, আঙ্কেল আমি তো আটকে গেছি। এটা নিয়ে তো অনেক হাসাহাসি করলাম আমরা। দেন এখন মেট্রো রেলের অপেক্ষায় আমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছি। মেট্রো রেল আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাবে। এই তো আমাদের মেট্রো রেল চলে এসেছে। আমি খুব এক্সাইটেড, যেহেতু এর আগেও আমি চড়েছি, বাট এইবার একটা বিশেষ দিনে আমি মেট্রো রেলে চড়ছি, এই জন্য অনেক বেশি এক্সাইটেড। আসলে আমরা কিছু কাজের জন্য চট্টগ্রাম গেছিলাম, খুব ইম্পর্ট্যান্ট কাজের জন্যই গেছিলাম। তো কাজ শেষ করেই আমরা 14 তারিখে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের ঢাকায় পৌঁছাতে অনেক রাত হয়ে যায়, প্রায় 8টা বেজে যায়। তো ভাবলাম যে আমি যদি উবার নিয়ে যাই তাহলে অনেক জ্যামে পড়ে যাব, তাই ভাবলাম মেট্রো রেলে যাই, একদম জ্যাম ছাড়াই খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছাই যেতে পারবো। তো এই জন্য মেট্রো রেলে চড়া। অ্যান্ড রাজকুমারী তো অনেক বেশি এক্সাইটেড, আর এসেই আমি সিট পেয়ে গেছি, এর জন্য আমার আরও অনেক বেশি ভালো লাগতেছিল। মেট্রো রেলে যখনই চড়ি একটা অন্যরকম ফিল হয়, জানি না কেন খুবই ভালো লাগে। আমার মতো তোমাদেরও কি এরকম লাগে বলো? এই তো দেখতেছো একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগছে। আর কে কে আমার মতন মেট্রো রেলে চললে এইরকম ফিল পাও বলবা তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর মেট্রো রেলের ভেতর থেকে জানালা দিয়ে দেখতে এত বেশি ভালো লাগে, বাইকটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে, ক্যামেরাম্যানের তো অনেক বেশি কষ্ট। আমি যখন খাই তখন ক্যামেরাম্যান তো খেতে পায় না, ভিডিও করতে হয় তাকে। অ্যান্ড আমি যে সিটে বসে আছি, পাশের সিট কিন্তু ফাঁকা রেখেছি জানো, কিন্তু অন্য একটা ভাই অ্যান্ড আপুরা বসে যাবে এবং সে আর বসতে পারবে না, তাকে দাঁড়াই থাকতে হবে। এটা হলো ক্যামেরাম্যানের কষ্ট। প্রেমের কথা বল, আজ তোকে নিয়ে পালিয়ে যাব ফাগুনের আগুনে। যেহেতু 14 তারিখে ফাল্গুন ছিল, তাই একটা ফাল্গুনেরও গান তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তোমরা ভুলবা না। অ্যান্ড তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।